হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তাই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। ঘুমের থেকে উঠে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাদে চলে আসছি। ছাদে এসে একটু গায়ে রোদ তাপালাম। সকালকার এই শীতের মিষ্টি রোদটা কিন্তু অনেক ভালোই লাগে। তো এই যে কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার পরে যে বড়ি দেওয়া হয়েছে, সেই বড়িগুলা রোদে দিলাম। রোদে দিয়ে টিপি টিপি দেখছি যে বড়িগুলা শুকিয়েছে কি শুকায়নি। তো একদিন রোদে যাই বড়িগুলা প্রায় শুকিয়ে গেছে, ভিতরে কাঁচা আছে অবশ্য। তো আজকে দেখছি রোদ কম, রোদই নাই, মেঘলা মেঘলা আবহাওয়া। এখন কি হবে তা জানি না। তো আপনাদের ওখানে কীরকম আবহাওয়া জানাবেন প্লিজ। তাই তো রুমে চলে আসলাম, ছাদে থেকে রুমে চলে আসলাম। রুমে আসি, আমাদের গৃহিণীদের যে কাজ আপনারা তো সবাই জানেন, সকালবেলায় যা যা কাজ থাকে সব বলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তাই তো রুমে আসি, জ্বালানাটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে জ্বালানাটা যদি না খোলা যায় তো সকালকার যে রোদটা জ্বালানাতে ঢুকে ঘরটা একটু গরম থাকে, ভালোই লাগে কিন্তু। এই জন্য আমি ঘুমের থেকে উঠি এমনি জ্বালানাটা খুলে দিই। আর আমাদের জানালাটা খুললেই আমার বিছানার উপরে অনেক সুন্দর রোদ আসে। তো এত কম্বলটা ভাঁজ করে নিছি, কি বলবো আপুরা, এই যে কম্বলটা অনেক ভারী। কম্বলটা ভাঁজ করতে গেলে আমার নাজেহাল হয়ে যাওয়ার মতো লাগে, এত পরিমাণ ভারী। তাও এই যে কী করার বলেন, তাও তো ভাঁজ করাই লাগবে। তাই তো কম্বলটা ভাঁজ করে নিছি। কম্বলটা ভাঁজ করে ওই পাশে রেখে দেবো, রেখে দিয়ে বিছানাটা সুন্দর করে ঝাড়িয়ে নেব। বিছানাটা ঝাড়া করি, তারপর তার বাদবাকি কাজ আছে, রান্না বাড়া করা, আরও বাদবাকি অনেক কাজ, সবগুলো কমপ্লিট করব। তো সবই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে খাটের পাশাপাশি, বিছানাটা ঝাড়ার পাশাপাশি খাটটা একটু সুন্দর করে মুছে নিব। প্রতিদিন যদি খাটটা না মোছা যায় তো তাহলে খাটটা অনেক নোংরা থাকে। আর চারিদিকে ধরেন এখন শীতকালের জন্য চারিদিকে অনেক ধুলা উড়ে, যেহেতু আমার ঘরে জ্বালানা খোলা রাখি, এই জন্য সব ধুলা আমার খাটে আসে। তো এই যে বিছানাটা ঝাড়ার পরে খাটটা সুন্দর করে মুছে নেব। খাটটা একটু সুন্দর করে মুছা থাকলে প্রতিদিন যদি খাটটা মুছা যায় তো খাটটা অত নোংরা হয় না, আর খাটের রঙটা অনেক ভালো থাকে। এর তো বিছানাটা ঝাড়া প্রায় হয়ে গেছে। বিছানাটা ঝাড়িয়ে তারপরে খাটটা মুছে নেব। তো ওইদিকে খাট মাট সব মুছে টুছে সারা। তারপরে যে এখন চলে আসলাম রান্নাতে। আজ সকালে কি রান্না করব, ধরেন আমাদের মাথায় থাকে যে ঘুমের থেকে উঠে আমরা কি রান্না করব। তো যেহেতু আজ সকালবেলায় রাত থেকে প্রোগ্রাম করে রেখেছি যে কী রান্না করব, তাই যে নিজের গাছের পুয়ের ডাঁটা কাটলাম, কাইটে রান্না করব। আর রান্না করব, ডাঁটা রান্না করব, আর ডিম রান্না করব মনে করছি। ডিম রান্না না করলে যেহেতু ছোটো বাচ্চা আছে তো ডাঁটা রান্না খাচ্ছে চায় না, এই জন্য ডাঁটা রান্নার পাশাপাশি অন্য কিছু রান্না করলে ওটা ভালোই হয়। তাই তো ডাঁটাগুলো ভালো করে কুটে নিই তারপরে রান্না করব। আর নিজেকে সেভ করে যদি চলা যায় তো পুরা সংসারটা একরকম ভালোই চলে। না হলে তো ধরেন যদি অতিরিক্ত বিলাসিতা দেখা যায় তাহলে সংসার তো আমারই, সংসার তো ধরেন আর কারণ না। তাই যেহেতু আমার হাজব্যান্ড প্রবাসে থাকে, সেহেতু আমার সংসার আমাকে তো দেখতে হবে। কোন জায়গায় টাকা খরচ করা লাগবে সেটি সব আমারই নিজেকে করা লাগে। তাই তো যত চাই সেভ করে চলতে, আর ভালোভাবে চলার চেষ্টা করি। আর সব থেকে বড় কথা কি জানেন, যে সংসারে যেটুকু যে জিনিসটা হোক লাগবে সেটি আনাই লাগবে। যতই কষ্ট হোক আর ভালোভাবে হোক আনাই লাগে। যেটি লাগবে সেটি যদি না আনা যায় তাহলে তা চলে না ধরেন। এই জন্য সে জিনিস সময় মতো ঠিক মতো আনাই লাগে। তো এই তো আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। তো আমার এই কথাটা যদি আপনাদের কোনো রকম খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। তো এখন এই যে রান্নার পর্যায়ে চলে আসলাম। তো এখানে পুয়ের ডাঁটা তো কুটে নিলাম, তো দেখলেনি ওই কুটে নেওয়ার পরে এখন এই যে ভালো করে ধুই রান্না করতে নিয়ে চলে যাব। রান্নার কাছে নিয়ে যাই, আরও অনেক কাজ আছে, দেখতে থাকেন ভিডিওটা, আশা করি বুঝতে পারবেন।
তো এখানে পরিষ্কার করে সুন্দর করে ধুই এখন মানে গ্যাসের কাছে রেখে দেবো। ওইদিকে আবার কিন্তু আমি এতে গ্যাসে ভাত চড়াই দিয়েছি, যেহেতু আজকে কারেন্ট নেই। আপনাদের তো সকালে বললামই যে কারেন্ট নেই, এই জন্য রাইস কুকারে ভাত দিতে পারিনি, সেজন্য গ্যাসেই দিলাম ভাত। এর তো ভাত প্রায় হয়ে গেছে। এখন এই ভাতটা উপর দেবো দিয়ে আমার এই যে একটা জামা হোক আর 3 পিস হোক আর যাই হোক আপনারা যাই বলেন, সেটা এখন কাটে নেব। কাটে নিয়ে আমি আইসক্রিমের মধ্যে বানিয়ে ফেলবো জামাটা। হ্যাঁ, এটা যদি আমি না বানাই হাতে রেখে দিতে আমার ভালো লাগে না, মানে মনে হয় যে কখন বানাবো তেমন বলে। তো এই তো 3 পিসটা ভালো করে কাটে নিয়েছি। কাটে নিয়ে রান্না বাড়া শেষ করে বানাতে লাগবো। তো নিজের হাতের কাজ যদি নিজে শিখে রাখা যায় ভালোই হয়। নিজের কাপড় চোপড় নিজে বানালে অন্য কারোর কাছে ধরেন বানানো লাগে না, টাকাটা অনেক বেঁচে যায়, সব দিক দিয়ে ভালো হয়। তো আলহামদুলিল্লাহ নিজের কাজ নিজের জামা কাপড় বানানোর কাজ নিজেই পারি, কারোর কাছে যাওয়া লাগে না। তাই তো জামাটা সুন্দর করে কাটিং করে নিচ্ছি, তারপরে ভাঁজ করে মানান করে রেখে দেবো। রেখে দিয়ে রান্না টান্না শেষ করে আসি, তারপরে জামাটা বানাবো। তো এই জামাটা বানাতে বন্ধুরা আজকে প্রায় আমার দুপুর 3টা বেজে গেছিলো। রান্না বান্না কমপ্লিট করে বাচ্চাকে খাওয়ানোর পরে তারপরে জামাটা বানাতে আসছি। তো এই যে এখানে দেখছিলেন জামাটা বানান করে ভাঁজ করে রেখে দেবো। এখন আর বানাবো না, তারপরে যে রান্নার কাজে চলে যাব। তো এই তো বললাম না তখন যে আমি পয়ের ডাটার পাশাপাশি ডিমও রান্না করবো কিছু। এখানে দোকান থেকে 5টা ডিম কিনে আনছি, আইনে এখানে রাখলাম। রাখি এখন এগুলা ওই ঝুড়ির মধ্যে রাখবো। রেখে 4টা ডিম এখন রান্না করব। যেহেতু মানে সকালবেলায় রান্না করে মানে সারাদিন রাত্রে আর আজকে কোনো রান্না বাড়ার প্রোগ্রাম নাই। ডিম একটু বেশি করে রান্না করতে হলে রাত পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ। তো এই তো ডিমগুলো ঝুড়ির মধ্যে সুন্দর করে রেখে দিলাম। দিয়ে এখান থেকে 4টা ডিম ভালো করে সিদ্ধ করে নিব। তো সেদ্ধ করে নিই, তারপরে রান্না করবো। তো এই যে পুঁইয়ের ডাঁটা আগে ধুয়ে রাখছিলাম, সেগুলো রান্না করে নিলাম। পুঁইয়ের ডাঁটা কালাইয়ের ডাল দিয়ে সুন্দর করে রান্না করে রেখে দিলাম পাশে। রেখে দিয়ে এখন এই যে ডিমগুলা বিনা সেদ্ধ করা হয়ে গেছে, এখন ডিমগুলা রান্না করব। তো যাই হোক বন্ধুরা, আজ আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। তো জীবনের অনেক কথাই বাকি আছে বলার মতো, সবই বলবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে একটুকু যদি ভালো লাগে থাকে, তো প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখানে যে ডিমগুলো সুন্দর করে লাল লাল করে ভাইজি তারপরে তুলে নিয়ে মশলাপাতি কষিয়ে ডিমটা দিয়ে দেবো ওর মধ্যে। তো ডিমের যে বেশি অতটা ঝোল করবো না, আমার অতটা ঝোল ভালো লাগে না, গামাখা রাখবো। রেখে ডিমটা নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে আপনাদের মাঝে তরকারিটা কেমন হলো, কী কী রান্না করলাম সবই শেয়ার করব। তো তারপরে দেখলেনই তো মানে আমার আজকে কতটা কাজ আছে। জামাটা ভালো করে বানিয়ে নিই, তারপরে গোসল করে খাওয়া দাওয়া পালা। তো এই তো রান্না বাড়া শেষ, মানে রান্না করা পুরোপুরি শেষ। এখন এই যে ডিমটা কেমন রান্না হলো দেখছেন, অনেক সুন্দর হয়েছে তাই না? আর এখানে যে পুঁই শাক কালাই ডাল দিয়ে রান্না করে নিছি। রান্না করে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে প্রায় বিকালের দিকে আমাদের বাড়ির পাশে মাঠ আছে, ওইখানে মানে কি মন বললো যে একটু যাই আপনাদের একটু ভিডিও শেয়ার করি। তো এখানে যে সরিষা ফুলগুলা অনেক সুন্দর হয়েছে। আর যেহেতু এখন শীতকাল, তো এখন এই সর্ষে ফুলগুলা ভালোই লাগে দেখতে, আমার তো অনেক ভালো লাগে সর্ষে ফুল। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।